হাই গাইস, আজকে আমার প্র্যাকটিস নোটসের আরেকটা এপিসোড আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এগুলো সবগুলোই বিগিনার ফ্রেন্ডলি। আমি যেভাবে শিখেছি ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স, আমি আপনাদের এডুকেশনাল পারপাসে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি এই বেসিক ইন্ডিকেটরসের একটা পার্ট 1 করেছি, এটা হচ্ছে পার্ট 2। সো আপনি পার্ট 1টা দেখে আসবেন যেন আপনার পার্ট 2 বুঝতে ইজি হয়। আপনার ইন্ডিকেটরে এত জোর দেওয়ার দরকার নাই, বাট ইন্ডিকেটরের বেসিক কি, কোন ইন্ডিকেটর কি মিন করে এই জিনিসটা আপনার জানা খুবই জরুরি। ধরেন আপনার ফান্ডামেন্টালও ক্লিয়ার অ্যান্ড টেকনিক্যাল পার্টটাও আপনার ক্লিয়ার। যখন আপনার এই দুইটা পার্ট ক্লিয়ার থাকবে তখন আপনি চেষ্টা করবেন যে জাস্ট একটু কনফার্মেশনের জন্য আপনি কি করবেন, এই ইন্ডিকেটরগুলো দেখতে পারেন। সো আমি 21 EMA আপনাকে একটু বুঝিয়ে দিই। আপনি ইন্ডিকেটরে গিয়ে EMA সার্চ করলে আপনি EMA পেয়ে যাবেন, দেন সেটিংসে গিয়ে 21 করে নিলেই 21 EMA হয়ে যাবে। সো আপনি এইখানে কোনো একটা ট্রেন্ড বা কোনো একটা চার্ট আপনি অ্যানালাইসিস করলেন, আপনার পজিশন যদি হয় এন্ট্রি পজিশনে, ফর এক্সাম্পল আপনি বাই করতে যাচ্ছেন অথবা আপনি সেল শর্ট নিতে যাচ্ছেন, দেন এক্সিট পজিশনে থাকে, আপনি এটা বোঝার জন্য আপনার 21 EMAটা আপনার দরকার। আমি যখন 50 EMA সেট করব তখন আপনার যেটা করতে হবে, আপনি কোথায় স্টপ লস মেনটেন করবেন। ফর এক্সাম্পল আমি আপনাকে এখানে যদি গ্রাফের মধ্যে দেখাই, আপনার স্টপ লসটা কোথায় হবে, ধরেন আপনি বা এক্সিটটা কোথায় হবে, ধরেন আপনি এখান থেকে 50 EMA চলে যাচ্ছেন, যেই মুহূর্তে প্রাইস এটা ক্রস করে নিচে চলে যাচ্ছে, ধরেন আপনি এখানে এন্ট্রি করেছেন, দেন আপনার এক্সিটটা হবে এই ট্রেন্ড লাইনের নিচে। অ্যান্ড 200 EMA হচ্ছে লং টার্ম ট্রেড। ফর এক্সাম্পল আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করছেন, অথবা 1 ডে টাইম ফ্রেমে ট্রেড করছেন, অথবা 1 উইক টাইম ফ্রেমে ট্রেড করছেন, তখন আপনার লং টার্ম ট্রেড কি আপ ট্রেন্ড ওর ডাউন ট্রেন্ড, এটা বুঝতে আপনার 200 EMAটা হেল্প করবে। অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যাঙ্কর ভিঅপ। এই ভিঅপটা হচ্ছে আপনার ইন্ট্রাডে ব্রেকআউট। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার 15 মিনিটসের চার্টস, প্রাইস এদিক দিয়ে রেঞ্জিং করছে, দেন আপনার ভিঅপটা আপনাকে হেল্প করবে যে প্রাইস কি ওপর দিকে ব্রেকআউট করলো কিনা অথবা নিচ দিকে ব্রেকআউট করলো কিনা, এটা হচ্ছে ভিঅপের কাজ।